রাম জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি মাঠ দিয়ে কী করছি। অ্যাকচুয়ালি মাঠ দিয়ে আমি যাচ্ছি মায়ের কাছে। তো আজ তো স্যাটারডে, তো ভাবলাম যে ভাবলাম যে বাড়িতেই যখন আছি তাহলে যাই, একটু মার সাথে কি দেখা করে আসি। তো সেই জন্য আর কি মায়ের কাছে গেলাম আর একটু খাওয়া দাওয়া করবো বলে। তো যাই হোক, এখানে যে আমাকে যেই দেখলো সেই কালী, ভোপুরানি, তারপর আমাদের লেংরুমা, হ্যাঁ কালু, সব কটা দেখুন দল বেঁধে চলে আসছে। মানে কি আর বলবো, লেজ কাটা, তারপরে হচ্ছে লেংরুমা সবাই। আর দেখুন আমি দরজা খুলছি, হ্যাঁ আমি তো কলিং বেল একবার বাজাই না, 3-4বার বাজাই। তারপর না তোর জন্য ঘ্যাও 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 করে, আর প্লাস আমার মাকে উ উ বলে ডাকে। তো যাই হোক, ওদিকে কালী আর হচ্ছে ভুপুরানি ওদিকে সোজা চলে গেল দৌড় দিয়ে। হ্যাঁ, আর এই যে দেখুন মহারানী, এই যে ফুকোতে কিন্তু দেখছে, হ্যাঁ ও কিন্তু এখান থেকে দেখতে থাকে। আমাদের বাড়ির সামনে যে ভবন যেখানে আমার বিয়ে হয়েছিল, তো সেখানে হয়তো কিছু রিসেপশন পার্টি আছে, তো সেখানে আর কি হচ্ছে অনুষ্ঠান। হে মা, তুমি পড়ে গেছো, তুমি পড়ছো বাবা, তো আমার রে আমার সোনা মাটা। গবলু বুড়ি এখন কি খাচ্ছে বলুন তো? এই যে মুড়ি খাচ্ছে আর বিস্কিট, লবণ কম মুড়ি, এই যে চিরা ভাজা নিয়ে বসে পড়েছি, আর সাথে এই যে কীভাবে শুয়ে শুয়ে খাচ্ছে। বন্ধুরা, মা সন্ধ্যা পূজা দিল কিছুক্ষণ আগেই, ধূপকাঠি এখনও জ্বলছে অল্প অল্প। তো আমার প্রভুর দর্শন করুন। আর দেখুন মহারানী কীভাবে খাচ্ছে মুড়ি। মাঝে মধ্যে মুড়ি খায়, কিন্তু লবণ কমওয়ালা মুড়ি, লবণ থাকে না সেটা, আর বিস্কিট। তো মা আমাকে মানে আসার সাথে সাথে বলছিল, জানিস তো কী হয়েছে? কী হয়েছে বলে কি, যে ও না আজকে না সোফার থেকে পড়ে গেছে, সোফাতে ঘুমিয়েছিল, তারপরে এমন গভীর ঘুমিয়েছে যে সোফার থেকে মানে পড়ে ও একদম শোকেসের মানে সাইডে একদম গড়াগড়ি খেতে খেতে চলে গেলো। বেচারা নিজেও আচমকা হয়ে গেছিলো বলে। তারপর মা তো ওকে পুরো ভালোবাসলো, আদর করলো। আর আমি মা এখানে চা খেয়ে নিচ্ছি, আর ওখানে সোনামাও আমাদের খাচ্ছে। আর মা আমাকে বলেছিল যে ছোটো ছোটো নতুন আলুর দম আছে, ওটা বানাবো। তারপর আমি বললাম যে তাহলে একটা কাজ করো, তাহলে তোমার তো পেট এখন ঠিক আছে, তাহলে তুমি পানিরটা নিয়ে আসো, পানিরই খাই। তো আমি আর সোনামা ঘরেই ছিলাম। তো মা এই যে এখন পানির আর আলুর তরকারি বানাচ্ছে, পানিরের তরকারি ছোটো আলু দিয়ে। এটা খেয়ে দিয়ে আমরা এই যাবো। আর মহারানীর খাওয়া হয়ে গেছে, আর ও কটা বিস্কিট না রেখে দিচ্ছে। এই কটা এখন যদি বাইরের কালি ভুপুকে দিই না, ব্যাস ওই হিংসা একদম জ্বলে যাবে। দিতেই দিবে না, নিজেও খাবে না, কাউকে দিতেও দিবে না। আর দেখুন ওই যে খেলনাটার তো অবস্থা একদম শেষ। এখানে মার পানির রেডি, আর মা যখন টেস্ট করছে একটু কেমন হয়েছে। পিরো বাকত আছে, পিরো হয়েছে। বন্ধুরা দেখবেন আমি কীভাবে ওর সাথে খেলা করি, এবার করে খেলা করি, যে এবার করে ওর খেলনাটা এবার করে ছুঁড়ে ফেলবো, আর ও দেখুন কীভাবে দৌড় দেয়। মানে এই ঘর থেকে ওই ঘর, বাইরে এত জোরে জাম্প করে, মানে আপনাদের বোঝানো যাবে না। লেজটা কাটবো আমি ওর। দেখুন দেখুন কি অবস্থা করছি, দেখুন দেখুন। যে মা এখানে ভাত নিয়ে এসে রাখলো গরম গরম। এখন তো মোটামুটি 8:30 বাজে। তো মাকে বললাম যে তুমি আর আমি একসাথে খাই। তো মা বললো যে না, আমি এখন খিদা পাচ্ছে না, থাক আমি এখন খাবো না। তো প্রথমে বললাম যে মা তুমি তাহলে খাইয়ে দাও। তো বললো যে, তারপর আমি ভাবলাম যে না থাক, তুমি রেস্ট করো, আমি নিজের হাতে নিজে খাই। তো মহারানীকে দেখুন, ওর তখন পেট টেট একটু ভরা আছে। তো মাকে বললাম একটু একটু দেরি করে দিবা শোনো আমাকে। দেখতেছেন মা ওখানে কাজ করছে না, কি অবস্থা করছে এটা। এই তাকাও এদিকে মাম্মা, শোনা। দেখুন পানির আলুর তরকারি।
এই দেখুন মহারানীর কাণ্ড দেখতে পাচ্ছেন, ওই চেয়ারের নিচে না ওই খেলনাটা আছে, ওই খেলনাটা নেওয়ার জন্য মানে কেমন করছে। আর দেখুন আরেকটা খেলনা এদিকে, মানে এদিকে যায় খেলনা এদিকে যায় খেলনা। আর ও তো ওই যে পড়ে গেছিলো যে, আপনাদের তো বললামই সোফার থেকে, মানে কষ্ট তো লেগেছে আর হাসতে হাসতে পাগল, মানে কি বলবো, এক একটা কাণ্ডও করে তো। যে মাঝে মধ্যে ও স্লিপ খেয়ে পড়ে যায় তো সোফাতে বসতে গিয়ে বা খাটতে বসতে গিয়ে, সোনা মা আমাদের। তো যাই হোক, এই যে মা এখানে গরম গরম ভাত আর পানির আলুর তরকারি। নতুন আলু না খেতে সত্যি খুব ভালো লাগে। আপনাদের কাঁধে কাঁধে ভালো লাগে এই ছোটো ছোটো আলুর দম, নতুন আলুর দম, মানে আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়। আমার তো সেই ভালো লাগে, মানে আমাকে যদি প্রতিদিন দেওয়া হয় আমি প্রতিদিন খাই। আর বাদাম আলু ওটারও দম খেতে দারুণ লাগে। তো মাকে বললাম যে তুমি তাহলে আমার সাথে খেয়ে নাও। মা বলছে যে না আমি এখন খাবো না, 1:30 বাজে, অত তাড়াতাড়ি খাবো না, থাক, বিকালবেলা খেয়েছি। তো এখন বিকালবেলা তো খেলোই আমি আর মা চিড়া ভাজা আর একটু চা খেলাম। তো আমারও পেটটা ভর্তি হয়ে গেছে। তো তখন ভাবলাম যে না বেশি দেরি হলে তো আবার রাস্তাঘাট ওখানে অন্ধকার হয়ে যায়, যেহেতু ঠান্ডা না, এখন তো গরমকাল না। গরমকাল হলে না মানুষ বের হয়, ঠান্ডাকালে তো 8টার দিকে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। গরমের দিনও 9টা 9:30 অবধি খোলা থাকে মার্কেটে, তাই আর পাড়ার দোকানগুলোও তাই। তো আর দেখুন মহারানী এখানে বসে আছে কেন বলুন তো, এই যে চিপসের জন্য। আমি আপনাদের দেখাচ্ছি, মানে চিপস যদি দেখে না তাহলে ও পাগল হয়ে যায়, মানে ওর অল্প হলে ওকে লাগবে। দেওয়াটা তো ওর জন্য, মানে ওকে দেওয়াটা তো ওর জন্য ভালো না, স্বাস্থ্যের জন্য খারাপ, কী আর বলবো আপনাদের। আর মহারানীকে জানেন তো আজকে স্নান করিয়েছে মা, মানে তাণ্ডব করছে তাণ্ডব। মানে অ্যাকচুয়ালি কয়েকদিন তো মানে কি বলবো আপনাদের, ওর শরীরটা তো খারাপ ছিল, খারাপ বলতে শরীর এমনি ঠিক, কিন্তু না গায়ে ওর একটু ইনফেকশন হয়ে গেছিলো, তো ফাঙ্গাল ইনফেকশন। তো যার কারণে ডক্টরকে দেখিয়েছিলাম, তো ডক্টর কিছু স্প্রে, মানে একটা স্প্রে আর হচ্ছে ওষুধ মেডিসিন ওকে রেকমেন্ড করেছিল, তো সেটা দেওয়া হয়েছে, কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো এখন একদম সুস্থ আছে, ফাঙ্গাল ইনফেকশনটাও ঠাকুরের হনুমানজির আশীর্বাদে অনেক কমেছে। তো ওকে স্নান করানো হচ্ছে না, তো মা আজকে ওকে পেয়েছে। আর এত চালাক না, মানে কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না, সেই চালাকও। তো যাই হোক, যে এখন আমি যাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাকে বললাম যে থাক শোনা, মাকে এবার দেখে আমার পুরো কষ্ট লাগছে, ওকে একদম উঠাবা না। তো ওকে একটু হাম্পি দিয়ে ওকে একটু উদরুংস করে তারপর আমি বাড়ি যাবো। ওকে উদরুংস মানে কি, আদর আদর না করে এভাবে করে গেলে না একদম কষ্ট লাগে, বুকের ভিতরটা পুরো ফেটে যায়। তো মাকে বললাম তোমাকেও বাইরে বেরোনোর দরকার নেই। তো যাই হোক, আমি এই যে যাওয়ার সময় টোটো করে যাচ্ছি, যেহেতু রাস্তাঘাট পুরো দোকানপাট বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে টোটো করে চলে যাচ্ছি। তো পর্যন্ত রাখলাম বন্ধুরা ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা।